আল্লাহ তাআলার কাছে কুফরি থেকে পানা চাও। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর। আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। শিরক আর কুফরি থেকে বাঁচার পরে যদি কোনো গুনাহ হয়ে যায়, কবিরা হোক সগীরা হোক, আল্লাহ তাআলা রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কবিরা না, সব ছোট। আর আল্লাহ তাআলার শানের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। কি বলছি বলেন তো? আল্লাহ তাআলার রহমতের দিকে তাকালে কোনো গুনাহ কি না, কবিরা না, সব ছোট। হ্যাঁ, আল্লাহ তাআলার শান, আজমতে শান, আজমতের দিকে তাকালে কোনো গুনাহ ছোট নয়, সব বড়। ডিসি সাহেব শুধু কর্মচারীকে বলেছে চা দাও, চা লাগাও। এটা কোনো ফরজ সিদ্ধান্ত না, ওয়াজিব সিদ্ধান্ত না। এটা রাষ্ট্রের মহামূল্যবান কোনো আদেশ নয়। লেকিন এই ছোট আদেশটা ওই কর্মচারীর জন্য অনেক বড়। কেন? যিনি অর্ডার দিয়েছেন তিনি বড়, যে তিনি অর্ডার দিয়েছেন তিনি কি তো এক ডিসি সাহেবের সামনে তার ফিওনের চা দেওয়ার ব্যাপারটা যেমন, আপনি কি মনে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য প্রতিটা আদেশ বা নিষেধ এর চেয়ে ছোট? তাই আদেশ যেমনই হোক, লেকিন যিনি আদেশ করেছেন তিনি যে আজিম, তিনি যে আজিম, তিনি যে কবির, তিনি যে মালিকাল মুলক, এজন্য তার প্রতিটা আদেশ বড়। বলেন, এজন্য আমরের আগে আল্লাহ তাআলার আজমত দেখা। আল্লাহ তাআলার কি দেখা? আজমত হিসাবে আমেরের আজমত হিসাবে আমরের আজমত হয়। আদেশকারীর আজমত হিসাবে আদেশ কি হয়? আজমত। বুঝেন না? কিছু বুঝেন না? বলেন, আদেশকারীর আজমত হিসাবে আদেশের আজমত হয়। ওসি সাহেব এক কনস্টেবলকে বললো ওই টেবিলটা এখান থেকে এখানে এনে রাখো। রাষ্ট্রের মহাগুরুত্বপূর্ণ আদেশ, এটা ছোট্ট বিষয়, লেকিন এটা না রাখলে কত বড় অপরাধ করে ফেললো। ওকে বললাম এটা রাখতি, কেন রাখলি না? 50 বার কান ধরে উঠবস কর। কি তাহলে যিনি আদেশ করেন তিনি যদি বড় হন তো তার ছোট্ট আদেশও বড় হয়। আর যাকে আদেশ করেছে সে যদি ছোট হয় আরো ছোট হয়। যাকে আদেশ করেছে মামুর, সে যদি আরো ছোট হয় তো আদেশটা আরো বড় হয়। বুঝেন না? আদেশ আমর বড় ছোট হয় আমের হিসাবে, মামুর হিসাবে, আদেশকারী হিসাবে, আদেশকৃত হিসাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আহজাব, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এরপর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আর আমার রাসূল যদি কোনো মুমিন পুরুষকে আর কোনো মুমিন নারীকে কোনো আদেশ করি, কি বলছে বলেন, কোন মুমিন পুরুষকে এবং কোন মুমিন নারীকে যদি কোনো কি করি, আদেশ করি। এবার বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা।
আমি আর আমার রসুল যদি কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীকে কোনো আদেশ করি, ওই মুমিন পুরুষ আর ওই নারীর জন্য আমার আদেশের খিলাফ করার কোনো সুযোগ নাই, কোনো কি নাই। সিদ্ধান্তটা কেমন? হ্যাঁ, সিদ্ধান্তটা কি পরিমাণ ভয়ানক। আমি যদি কিছু বলি, আমার রাসূল যদি কিছু বলে, এখানে তোমার কোনো এখতিয়ার চলবে না। সোজা হিসাব, এখানে তোমার সে চলবে না, এখানে তোমার কি, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। তুমি করবা, ইচ্ছা হলে করবা, ইচ্ছা হলে করবা না, এমনটি এখানে চলবে না, সুযোগ নাই। এবার বলে যে আমার নাফরমানি করবা, এই ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আমার আর আমার রাসূলের যদি নাফরমানি করো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তুমি হয়ে গেলে পথ হারা, তুমি হয়ে গেলে জান্নাতের পথ থেকে হারিয়ে গেছো। তুমি কেমন হারানো? দালালাম মুবিনা, সুস্পষ্ট হারানো। তুমি জান্নাতের রাস্তা থেকে হটে গিয়েছো। বলেন, তুমি জান্নাতের রাস্তা থেকে কি হটে গিয়েছো? এই জন্য সূরা আবাসার এক আয়াতে কারিমা, সূরা আবাসার 2য় পৃষ্ঠা, এর আগে এরপরে ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره كلا لما يقض ما أمره। আল্লাহ তাআলা বলেন, তুই আমি যা আদেশ করেছি তুই তা করিসনি। বাবা রে বাবা, কি বলছে বলেন? তোকে আমি বানিয়েছি মিন নুতফা, তোকে আমি বানিয়েছি ফাকাদ্দারা, তোর যা যা লাগে সব আমি দিয়েছি। হ্যাঁ, তোর চোখ আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। তোর পা আমি সমান সমান করেছি, ছোট বড় করি নাই। ফাকাদ্দারা, আমি সব করেছি। তুম্মা সাবিলা ইয়াসসারা, সংকীর্ণ এক রাস্তা দিয়ে তোকে আমি বের করেছি। তুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আমি আবার মৃত্যু দান করেছি। আকবারা, তোকে আমি কবরস্থ করেছি। তুম্মা ইরা শাআ আনশারা, যখন আমি চাইবো আবার তোকে উঠাবো। আমি এমন, আর এরপরে তুই কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এরপরেও তুই আমার আদেশ মানিস নাই। কি বলে কি, বলে কি? আপনি আপনার দোকানের কর্মচারীকে কি বলেন? আমি তোকে এটা দিয়েছি, তোকে এটা দিয়েছি, তোকে এটা দিয়েছি, তারপরেও তুই এটা করিস নাই। বলেন কি বলেন না বলেন? ছেলেকে মেয়েকে আপনি কি বলেন? তোর জন্য এত কিছু করলাম, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমার এটা করলি, তুই আমার এটা করলি না। বলেন কি বলেন না বলেন না? তোর জন্য আমি এত কিছু করলাম, তুই এটা করলি না। আল্লাহকে, তোর জন্য আমি এত কিছু করলাম, আমি তোর কয়টা আদেশ করছি, তুই এটা করস নাই। আজীব না? যে কি পরিমাণ ধমক। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এতক্ষণ তো বলছে নিজের কথা। তোরে আমি নুতফা থেকে বানিয়েছি, তোকে আমি এত সুন্দর করেছি, তোকে আমি সংকীর্ণ রাস্তা দিয়ে তোকে বের করছি, তোকে আমি হাত দিছি, তোকে আবার মারবো, তোকে আবার কবর দিব, তুই আমারটা করিস নাই। এরপরে কয় তুই এত বেহায়া কেমনে হইলি? তুই খাইতে বলে ভাতগুলো তো আমি দিছি তোরে। আশ্চর্য কথা, তুই খাবারের জন্য ভাত আমি দিছি। চাল 2 বছর থাকে, 10 বছরও চালের কিছু হয় না, আর এত বড় তরমুজটা 3 দিনে নষ্ট হয়ে যায়। তুই চোখে দেখাস না, আমি করছি। সুবহানাল্লাহ বলে। গম কয় বছর থাকে? বছরের পর বছর থাকে না? আটা কয় বছর থাকে? থাকে তো।
মাস 2 মাস 3 মাস 6 মাস থাকে তো না, থাকে না, থাকে না, লেকিন শশাটা কয়দিন থাকে তুই চোখে দেখিস না, সবটা আমি করি তুই চোখে দেখিস না। فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। তো এইসব আমি করছি আর তুই আমার আদেশ মানিস না। কি দেখায় আল্লাহ, কি দেখায়? এসব তো আমি করছি। তোর ধান আমি দিয়েছি, তোর গম আমি দিয়েছি, তোর খেজুর আমি দিয়েছি, তোর আঙ্গুর আমি দিয়েছি, তোর আনাব আমি দিয়েছি, তোর জন্য সব আমি দিয়েছি। তুই ধান লাগিয়েছিস, তো ধানটা আমি দিলাম, আর ধানের নিচের খড়টাও আমি দিলাম। খড়টা তুই গরুকে খাওয়াস, ধানটা তুই খাস, তুই দেখিস না? সুবহানাল্লাহ বলবেন। তোর যদি ঘাস খাওয়ানিতে লাগাই দিতাম, তোর যদি ঘাস খাওয়াত লাগাই দিতাম, আর তোর গরুর যদি ধান খাওয়াত লাগাইতাম, তো কেমন হতো? সেটাই হতো, বলেন না? যেটা করতো সেটাই কি, সেটাই করতো। আতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। তুই ফাইদা জাআতিস সাখা, যা, যখন কিয়ামত আসবে তখন বুঝবি। যখন কি আসবে, কিয়ামত যখন আসবে তখন বুঝবা। তাহলে সমস্ত কাফেরদের যা যা সামান্য কিছু দুনিয়াতে, পুরোটা আখিরাতে। বলেন, যদি দুনিয়া যাজার সাজার পুরো জায়গা হইতো, তো নেতানিয়াহুকে একটা নিঃশ্বাস ফেলতে দিত না। নেতানিয়াহুর চেয়ে বড় খুনি পুরা মানবতার ইতিহাসে আর কেউ আসছেনি। এইভাবে 43,000 মানুষকে এক বছরে হত্যা করল। এর বাইরে কত আছে? লক্ষ লক্ষ মানুষকে এভাবে আহত করলো। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখানে এতগুলো মানুষ আছি, একটা মানুষ এখানে রিক্সার নিচে চাপা পড়ে তার পা থেকে রক্ত বাইরেছে, আপনারা বাইরে কি করবেন? আরে কোথায় নিবেন? চেষ্টা করবেন কিনা হাসপাতালে নেওয়া? তারা পারবেন না, আফসোস করবেন কিনা? এখন এখানে যে প্রতিদিন শত শত আহত হচ্ছে আর হাসপাতাল নাই, বলেন? সমস্ত বোমবারে হাসপাতালের উপরে, সব শেষ। লেবাননে হাসপাতাল সব শেষ। আর চেয়ে বড় জালিম কি পৃথিবীতে আর কেউ আসছে? কি? একজন আসছিল, আল্লাহ তার থেকে বাঁচাইছে। কি? দাদা, তা খালতো বোন, খালতো ভাই বোন, এরা কি কি ভাই বোন বলেন? 5 মে হেফাজতের যে রক্তাক্ত রক্তের বন্যার পরে তাদের কি কারোর সিনায় ব্যথা লাগছিল? বলকে নাটক করছে, নাটক করছে, রং মেখে নাটক করছে। রং মেখে কি করছে? হুজুরেরা রং মেখে নাটক করছে। ওখানে যাওয়া সব রং নিয়ে গেছে। ছাগলে বলে কি, ছাগলে কি না, বারহাল। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওদিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলে আল্লাহ বলেন, আমি না তোকে ধরার জন্য ওঁত পেতে আছি। কি বলে? বলেন বলেন, ধরার জন্য কি আছি? আমি ধরার জন্য ঘাটে ঘাটে আছি, আমি আছি। আমি ধরার জন্য কি আছি? তোমাকে ওঁত পেতে আছি। তো যদি কাফের হয়, সাজা রাখছে কোথাকার জন্য? কোথাকার জন্য? কারণ তার যে পরিমাণ সাজা হয়েছে, এই পরিমাণ সাজা দুনিয়াতে দিলে জায়গা হবে না। বুঝে নাই কথা? তার সে যে পরিমাণ সাজার কি হয়েছে, উপযুক্ত হয়েছে। একজনের 10টা মারার মামলা কি হয়েছে, রায় হয়েছে। একটা 10 বছর, একটা 20 বছর, একটা 25 বছর, একটা যাবজ্জীবন, এরকম 10টার রায় হয়েছে। তো তার এই মারার মামলার রায় এটা কবে দিব? দুনিয়াতে কয়টা খাইবো?
দুনিয়াতে একটা দিনে তো কি বাকিগুলো খালি রেজিস্টারে উঠছে, বুঝেন না? এটারে সাজা খাটতেছে কোন মামলা? আমরা জেলখানা যাই টুকিটাকি কিন্তু শিখছি তো, বুঝলেন না? তো জিগাইতাম আপনি কোন মামলা সাজা খাইছেন? হুজুর মার্ডার মামলা সাজা। কয়টা? কয় 3টে। কি মার্ডার মামলার কি? এটা ভিতরে নেতা হয়, নেতা। জেলখানার ভিতরে কি হয়? নেতা হয়। তো কেউ যদি কিছু কয়, কয় এই মার্ডার মামলার কিন্তু আসামি, জীবন তো হয়ে গেছে, গেছে গে তোরে সাইজ করে আর কোনো সাজা কোনো আর বাড়তো না, কোনো অসুবিধা নেই। বারহাল আমাদের চুল কাটতো, এরা চুল কাটতো, জামা ধুইতো, অনেক কিছু করতো, খেদমত করতো। চুল কাটতে কাটতে কত কথা কইতো রে। চুল কাটতে কাটতে কি কইতো? অনেক কথা বলতো। ওবামা 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 বলে নাফিতে দিয়ে চুল কাটাইতেছে। নাফিতে দিয়ে কি কাটাইতেছে? তো চুল না কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে চুল ঘন ছোট ছোট, চুল কাটতে পারে না নাফিতে। তো কয় স্যার আফগানিস্তানের কি অবস্থা? এই কথা কইলে চুল একটু খাড়াই যা ডরে, তো একটু কাটে। কাটার পরে আবার তো চুল যায় এসে, তো একটু পরে কয় স্যার ওসামার কি অবস্থা? তো আবার চুল খাড়া, তো একটু একটু কত বলবে তুই এতবার আফগানিস্তান আর ওসামা ওসামা করিস কেন? স্যার এটা করলে চুল কাটতে একটু সুবিধা হয়, এটা বললে কি হয়? চুল কাটতে একটু সুবিধা হয়। বহরহাল যাজা যাজা দুই প্রকারের যাজা। কয় প্রকারের যাজা? সমস্ত কুফুরির যাজার পুরো ভাগ আখেরাতে। বলেন পুরো ভাগ কি? দুনিয়াতে কি কিছু? দুনিয়াতে সামান্য। দুনিয়াতে কি? দুনিয়াতে কখনো কখনো আবার সামান্যও দেয় না। দুনিয়া যদি সামান্যও দিত তো আরেকজন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হইতো না। বুঝলেন না কিছু? কি বলছি বলেন? দুনিয়াতে যদি সামান্য কিছু হইতো দ্বিতীয় মেয়াদে কি হতো না? প্রেসিডেন্ট হইতো না। সারা পৃথিবীর কত খুনের দায়ে দায়ী, সারা পৃথিবীতে কত লক্ষ খুনের দায়ে এক একজন দায়ী, এরপরও আবার হচ্ছে কেন? রব যেন বলেন আমি দুনিয়াতে ছাড় দেই। দুনিয়াতে এদেরকে ওই সাজা দুনিয়াতে এদের ধরবে না। বুঝেন নাই কথা? দুনিয়ায় সাজা দিলে কি দুনিয়া ধরবে না, এজন্য দুনিয়াতে এই সাজা দেওয়া সম্ভবই না। জীবনে আর বাকি আছে কতদিন? যদি 87 বছর বয়স হয় তো জীবন আর কতদিন বাকি আছে? এই জীবনে আর কয়টা সাজা দিব? এই জন্য এই সাজার লাগে রেখে দিছে আখেরাত। কাফেরের সাজা কোথায় দিবে বলেন? কাফেরের সাজা হবে আখেরাতে। কাফেরদের সাজা কোথায়? এর বিপরীতে যদি মুমিন হয়, এই জন্য কাফেরের সাজা জাযাআন বিফাকা, জাযাআন বিফাকা। এই জন্য কাফেরের সাজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জাযাআন বিফাকা, এদের শাস্তি হবে কুফরি যেমন সাজা তেমন। এদের শাস্তি হবে কি? কুফরির চেয়ে বড় কোনো গুনাহ নাই, জাহান্নামের চেয়ে বড় কোনো সাজা নাই। কুফরির চেয়ে আর জাহান্নামের চেয়ে কি নেই বড় কোনো সাজা নাই। আচ্ছা, একটা খুন, একজন খুন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। একজন মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন তার যাজা হলো জাহান্নাম। তো সাজা কি? জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদিনা ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। এখন যে 43,000 হত্যা করছে এই পর্যন্ত, ইতিপূর্বে আফগানিস্তানে কত লক্ষ কত হাজার হত্যা করছে, ইতিপূর্বে ইরাকে কত হাজার হত্যা করছে, ইতিপূর্বে সিরিয়াতে কত হাজার হত্যা করছে, এখন লেবাননে কত হাজার হত্যা করতেছে। আপনারা কি মনে করেন হত্যাকারী আর হত্যাকৃত দুজনে সমান? হ্যাঁ, লা ইয়াজতামিউল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। আল্লাহ রাসূল বলেন কাতিল এবং মাকতুল, যে ঈমানের কারণে কাউকে হত্যা করেছে সে এবং যাকে হত্যা করেছে সে, এরা দুজন জীবনে কখনো জাহান্নামে একত্রিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এরা জাহান্নামে কি হবে না? অর্থাৎ মাকতুল কোথায়? জান্নাতে। কাতিল কোথায়? জাহান্নামে। তো কাতিল আর মাকতুল জীবনে কখনো কি হবে না? একত্রিত হবে না।
এই জন্য এই যে এত বড় বড় জেনারেলগুলো শাহাদাত বরণ করতেছে, এই শাহাদাত আসলে যিনি নিহত হয়েছে তার জন্য ক্ষতির কারণ নয়, যে হত্যা করেছে তার জন্যই ক্ষতির কারণ। এই জন্য মাজলুমের বেশি ক্ষতি হয় না, জালেমেরই ক্ষতি হয়। জালেমেরই কি হয় বলে? জালেমেরই ক্ষতি হয়। আমি আপনাদের সামনে আরো বলছিলাম এই কথাগুলো, যে হাসরের ময়দানে 3 ধরনের রেজিস্টার হবে। কয় ধরনের? একটা রেজিস্টার হলো শিরকি রেজিস্টার, কুফরি রেজিস্টার। এই রেজিস্টারের দিকে আল্লাহ তাআলা চোখ তুলেও তাকাবেন না, এটা দেখবেনও না, এটা সোজা বলে দিবেন সোজা জাহান্নাম। এটা সোজা কি? এটা শুধু হাসরের ময়দানে পেশ করা হবে, আর কিছুই জিজ্ঞেস করবেন না। ও কয়টা হত্যা করছে দরকার নেই, কয়টা জেনা করছে দরকার নেই, কয়টা খুন করছে দরকার নেই, কিছুর দরকার নেই। শিরিক আর কুফর, যাও জাহান্নাম যাও। নাউজুবিল্লাহ বলেন। এরপরে খোদা না খাস্তা কিছু গুনাহ হয়ে গেছে, কিছু কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। ঈমান আছে, কিছু গুনাহ হয়ে গেছে। বলেন কিছু কি? এই 2-4টা গুনাহ হয়ে গেছে, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ঈমান তো আছে, নামাজ তো পড়ছে, রোজাও তো রাখছে, ও যাকাতও তো দিছে, ও হজও তো করছে, সমস্ত ওয়াজিবাতও তো করছে, ও 2-1টা গুনাহ হয়ে গেছে, আর যাও মাফ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাকে তাদের মধ্যে শুমার করে দেন। এটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের তাফসীরটা একটু কি হবে? আম্মা ইউহাসাবু হিসাবান ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন মুমিনদের হিসাব হবে সহজ হিসাব। মুমিনদের হিসাব হবে কি? সহজ হিসাব। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এদের হিসাব হবে সহজ। তো হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে এর অর্থটা কি? হিসাব সহজ হবে এর অর্থটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে এর অর্থ কি? তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল আরজু ফাকাত, শুধু আল্লাহর সামনে পেশ করা হবে। এইভাবে পেশ করবে আল্লাহ, এটা তো মোমেন, তার নামাজের রেজিস্টার ঠিক আছে, রোজার রেজিস্টার ঠিক আছে, হজের রেজিস্টার ঠিক আছে, জাকাতের রেজিস্টার ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, একটা দুটা গুনাহ আছে, আল্লাহ একটা দুটা গুনাহ আছে। আল্লাহ তাআলা বলবেন, যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহু হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহ আমরা এই মজলিসে আমরা যতজন আছি আমাদের সকলের হিসাব নিকাশ সহজ করে দেন। মান নুকিশা হালাকা। আল্লাহর নবী বলেন, যার হিসাব কঠিন হয়ে গেল সে হালাক হয়ে গেল। তাকে জিজ্ঞেস করবে সে শেষ। বলেন, যাকে জিজ্ঞেস করবে সে শেষ। জিজ্ঞেস করলেই শেষ, জিজ্ঞেস করলেই শেষ। আল্লাহ আমাদেরকে ওই মানুষগুলোর কাতারে আমাদেরকে দিয়ে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো এই গেল দ্বিতীয় দল। আর 3 নম্বর দল হলো যারা রেজিস্টারে জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে। বলেন কি কি রেজিস্টার? জুলুমের রেজিস্টার নিয়ে উঠবে। জুলুমের রেজিস্টার মা ইয়াতরুকু মিনহু শাইআ। জুলুমের রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াজলিমু আহাদা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এক জাররা জুলুম রব করবেন না, আর জুলুমের রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না। জালেম থেকে মাজলুমকে তার হক দিয়েই দিবেন। আচ্ছা, হাসরের ময়দানে তো দিয়ে দিবেন, তো তার তো ইমানে নাই, আর তার থেকে কি দিবে? তার তো নাই কিছু, তো তার থেকে কি দিবে? তার তো কিছু নাই, তার থেকে কি দিবে? এবার শুধুই মাজলুমের গুনাহগুলো তার কাঁধে চাপানো হবে। মাজলুমের গুনাহগুলো কি তার কাঁধে চাপানো হবে। আর যদি জালেমের ঈমান থাকে, বলেন ঈমান থাকে, বলেন কি থাকে? ঈমানও আছে, মাঝে মাঝে কিছু দান দক্ষিণা করছে, মাঝে মাঝে মসজিদে গেছে, কিছু ঈমানও আছে, কিছু আমলও আছে। তো আল্লাহ তাআলা জালেম থেকে মাজলুমকে বলবেন, এই তোমার কি অভিযোগ বলো? আল্লাহ, সে তো আমার ছেলেকে হত্যা করছে। আচ্ছা, এই লাগাও, এই পরিমাণ নেকি তোমার থেকে ওরে দিয়ে দাও। কি? আচ্ছা, ওরা যদি কয় এই তোমার ইচ্ছা মতো ওর থেকে নেকি লিয়ে আলো, সে কি পরিমাণ নিবে?
কি? আর যদি আল্লাহ নির্ধারিত করে দেয় ওরে এই পরিমাণ দিয়ে দাও, তো কি পরিমাণ দিবে? এখন একজন দুইজন দাঁড়াবে না হাজার হাজার? আর বাংলাদেশে কতজন দাঁড়াবে? রাস্তা যে এত কষ্ট পাইতেছেন, প্রতিটা ঘটত রাস্তা যে এত ঘটত, এর পিছনে দায়ী কে? এমনি কতজন? শুধু একজন বুঝি, শুধু কাকার নাম কনকা, শুধু একজন? কতজন? হ্যাঁ, কোত্থেকে কোন পর্যন্ত নিবে বলেন না? এই যে রাস্তাঘাটগুলোর এই অবস্থা, রাস্তাঘাটগুলোর যে এই অবস্থা, এগুলো ওই কাতারে একবার একটা মেইন রোড এখান থেকে একটা কালচারাল সেন্টার আছে, সেন্টারটার দূরত্ব হবে সর্বোচ্চ 200 গজ। এই হলো রাস্তা, রাস্তা থেকে 200 গজের দূরত্ব একটা কালচারাল সেন্টার। তো এখানে এই রাস্তাটা বানাইতেছে, রাস্তাটা কি করতেছে? এই রাস্তা বানাইতেছে, এখানে কিন্তু আর কিছু নাই, শুধু একটা ভবন আছে। তো এই রাস্তা থেকে ওই ভবনে যে রাস্তাটা, মূল রাস্তাটা বানাইতেছে, মূল রাস্তাটা বানাবার আগে এই রাস্তায় এখানে ঢুকার জন্য আরেকটা রাস্তা বানাইছে। কি বানাইছে? ওই রাস্তাটা বানাইছে নখের মতো ফ্রেশ, একদম ফিস ডালা, বড় রাস্তা। তাই বলতেছি ভাই, এত সুন্দর রাস্তাটা থাকতে এই রাস্তাটা বানলো কা? এই রাস্তাটা আবার করে কি লিগা? হুজুর, এটা ছিল মূল রাস্তা, এই রাস্তাটা করতেছে করতেছে জনগণের কষ্ট হবে, এই জন্য ওই রাস্তাটা আগে বানাইছে। ওটা যেটা বানাইছে বলতেছে হুজুর, এটা যেটা বানাইছে এটা 20 বছরও শেষ হবে না, 20 বছরে এটা ভাঙতো না, কিন্তু এটা বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। বুঝেন নাই কথা? এটা বানাইছে কয় মাসের লেগা? বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। আমার মাদ্রাসার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা করছে ইদানিং। করছে কি দিয়া জানেন? আগের রাস্তাটা খুঁড়ছে, খুঁড়া আগের রাস্তাটা বিছাই দিছে, এখন কালকে দেখছি ফিস জ্বালিয়ে দিছে, সুন্দর। আপনাদের এই রাস্তা কি দিয়া করছে? বুঝুন না কথা, কি দিয়া করছে? আচ্ছা, এই রাস্তাটা কদিন ঠিক বললেন, কি ধারণা আপনাদের? এখন যাদের জন্য অর্থ বরাদ্দের সময় এই এই অর্থ বরাদ্দ দিছিল, এটা দিছিল বরাদ্দ, এবার বলেন এই রাস্তার পেছনে অংশ নিছে কারা কারা? সুইফার থেকে কোন পর্যন্ত বলেন? সর্বোচ্চ পর্যন্ত, সুইফার থেকে সর্বোচ্চ পর্যন্ত। এখন এই রাস্তা যে জাতীয় টাকা 6 বছর না টিকা, 3 বছর না টিকা, 6 মাস পরে ভেঙে গেল। 6 মাস পরে ভাঙ্গার কারণে যেই মা, গর্ভবতী মা এখানে কষ্ট পাইলো, ওই মার কষ্টের পুরস্কারটা মা হাসরের ময়দানে কেমন নিবে? বুঝাতে পারলাম না? এবার কার কার কাছ থেকে নিবে? ব্রিকফিল্ডে যিনি 14 নম্বর ইট বানাইছে, উনিও তো এর অংশীদার। কথা বলে না? যিনি আমাদের এখানে একজন বড় ব্যবসায়ী আছে, ইটের ব্যবসায়ী, ওনারা আমি বলি নাই কোনো হিসাবে, আপনারা কই না কি বলছি? আচ্ছা, যিনি ওই তেল 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 ওই যে উপরে দিয়ে যেটা দেয়, এটার নাম কি? এই তেলটা যিনি আমদানি করছে, আমদানি করে যে তেলের মধ্যে কেরোসিন দিয়ে 1 ড্রামের 10 ড্রাম বানাইছে, উনি কেমন পাবে? বুঝেন নাই কথা? কতজন পাবে? এই রাস্তার সাথে কতজনের সম্পর্ক আছে? হ্যাঁ, এবার কতজনের সব লয়ে নেব? এখন সব তো নাই। বুঝেন নাই কথা? সব তো কি? সব তো নাই। এবার কি করবে? এবার রব ঠিক করে দিবে, তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে ঢেলে দাও। এবার কি পরিমাণ গুনাহ তার উপরে জমা হবে? এটাকেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে জানো? তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা লাইসা লাহু শাই, যার কোনো কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি, যার খাবারের জন্য কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি। রাসূল বলেন, না, এটা মিসকিন না, সবচেয়ে বড় মিসকিন হলো যে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে আসবে, ফা দরাবা ও তারে মারছে, ওয়াসাতামা আহাদান, কাউকে গালি দিছে, ওয়ালাতামা আহাদান, কাউকে লাথি দিছে, কাউকে বকা দিছে, এই সব নিয়ে আসবে। আর এই সব নেকিগুলো তাদেরকে যখন বন্টন করে দেওয়া হবে, সে খালি হাতে জাহান্নামে চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় মিসকিন।
এরকম মিসকিন আছে না নাই? কি পরিমাণ মিসকিন এরা! কি ভাই, শুধু শুধুই বিবির উপরে আঘাত করার কোনো সুযোগ নেই, শুধু শুধুই বিবির উপরে জুলুম করার সুযোগ নেই, শুধু শুধু সন্তানদের উপরে জুলুম করার সুযোগ নেই, গরুর উপরে জুলুম করার সুযোগ নেই, ছাগলের উপরেও জুলুম করার সুযোগ নেই। কি বলছি বলেন? কোন প্রাণীর উপরেও কি? শুধু জামাত হেফাজত বিএনপি হলে জায়েজ আছে, কিন্তু গরু কোরবানি করার সুযোগ নেই। গরু কোরবানি করলে বলে প্রাণী হত্যা। বাংলাদেশে এক কুলাঙ্গার ছিল, বিশ্ববিখ্যাত এক কুলাঙ্গার ছিল, এই নারীর মতো বেহায়া রব মনে হয় এরপরে আর কাউকে বানায় নাই। এটা ছিল দীপুমণি। সে কোরবানি করতো না, জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা। কিন্তু 15ই আগস্টে গরু গরু জবাই করা ঠিক ছিল। 15ই আগস্টে কোরবানি করা কি ছিল বলেন? ঠিক ছিল। আল্লাহ মাফ করতো। একজনের গ্রেপ্তারি হওয়ার লেগে আমি বাইতুল্লাহতে বসে 10 রাকাত নামাজ মান্নাত করছি। আমি বাইতুল্লাহতে বসে আল্লাহ যেদিন গ্রেপ্তারি হবো আল্লাহ সেদিন 10 রাকাত নামাজ মান্নাত নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ পরশু গ্রেপ্তার হয়ে গেছে। আমি তার লাগে এই পরিমাণ কইছি আল্লাহ রে, আল্লাহ তারে এমপি বানাইও না, আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কি আল্লাহ তোমার কইলাম কি, তুমি কইলা কি? তোমার কইছি কি আর তুমি কইলে কি? আল্লাহ বিশ্বাস করেন আমার কলজা ফাটি গেছে। যখন প্রথম নমিনেশন দিচ্ছে তখনই কলজা ফাটি গেছে। তো আল্লাহ আল্লাহ দিও না, এই জলেমটা আল্লাহ দিও না। ওরে হইতে হইতে এমপি হয়ে গেছে, উমা পরের সপ্তাহ মন্ত্রী হয়ে গেছে। আল্লাহ তোমার কইছিটা কি আর তুমি কইলাটা কি? আল্লাহ আমি যে কতজনের কাছে তার লাগে দোয়া চাইছি, ভাই একটু দোয়া করো ভাই, ভাই 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 উম্মতকে বাঁচাও, ভাই এই জলেম থেকে উম্মতকে বাঁচাও, এই জলেম থেকে উম্মতকে বাঁচাও। উম্মা এতে মন্ত্রী হয়ে গেছে। তো মাশাআল্লাহ পরশু ধরা খাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই, কি যাজার সাজা, যাজার সাজা যদি সারা সমস্ত অপরাধের সাজা দেয় দুনিয়া ধরবে না। অপরাধের সাজার জন্য কিয়ামত পর্যন্ত লাগবে। কি লাগবে বলেন? কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের সাজা হবে না। কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের কি হবে না? সাজা হবে না। তো অতএব সাজা এখানে কি? মুমিনের সাজা এখানে হবে অল্প, এখানে হবে কিছু, ওখানে হবে কিছু। আর কাফেরের সাজা এখানে অল্প, ওখানে কি পুরোটা। আর জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও রেহাই দিবে না। বলেন কি বলছি বলেন? জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও কি দিবে না? তো সাজা দিব কি দিয়া? মাজলুমকে কি দিবে? মাজলুমের লাভ কি? আল্লাহ ওরে ফিরেছেন, আমার লাভ কি? আমারটা আমারে দেন। এত আগুন দিচ্ছেন তো আমার কি লাভ আছে? আমারটা আমারে দেন। যা ওরে নে কি দিয়ে দাও, কার তো নাই, তোর গুণে ওরে রেখে যা। হাদিসে পাকে আল্লাহ যেদিন আমরা এই হাদিস পড়ছি আমি খালি হাসি। আমি না হাদিসের আবারত পড়তেছি উস্তাদের সামনে বসা। তো হুজুর নোয়া খাইলে তুই হাসস কা? রঙের শব্দ ছিল নোয়া খাইলে, তুই হাসস কেন? আমি কি আল্লাহ আমারও যদি এখতিয়ার দেয় আমি যে কি পরিমাণ থুমু। আমার তোর গুণে রাখেন, আপনি কদ্দুর গুণে রাখবেন? আর বুঝেন নাই কথা আমার। আপনি কদ্দুর রাখবেন? যদি তোমার গুণাটা ওখানে রেখে দাও কদ্দুর রাখবেন? আর আপনারা যদি তুমি ওর থেকে কিছু নেকি লয়ে এলো তা আপনি কদ্দুর নিবেন? একজনে যদি সব নেন বাকিরা কিনবে। জি, একজনে যদি সব নিয়ে নেন তো বাকিরা কি করবে? তো নেকি তো 2-4 জনে দিছে আর শেষ। আর বাকিরা সব গুণা দিয়ে দিবে, কদ্দুর কদ্দুর দিবেন। তখন মজাটা কেমন হবে? এই জন্য কাফেরের যাজার সাজা, মোমেনের যাজার সাজা, মোমেনের যাজার সাজা। যে বলে এই কোরবানি কি, এটার ইমান আছে? তো ইমান যদি না থাকে এরপরে জুমার নামাজ দাম আছে, এরপরে হজ। আমি মনে করতাম এই বেটি হিন্দু, আমি সবসময় মনে করতাম এই বেটি হিন্দু। একদিন দেখছি রাস্তাতে লেখা আছে আলহাজ, আলহাজ ডক্টর। তো আলহাজ যে বেটি ডক্টর হয়, যে বেটি কি হয় বলেন? ডক্টর হয়, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয়। এই বেটি আবার পরীক্ষা পদ্ধতিতে এরকম ধ্বংস করে কেমনে? এই বেটি আবার পড়ারে এরকম ধ্বংস করে কেমনে? তাহলে বোঝা গেছে
এদেরকে কোটি কোটি ডলার দিয়া এই সিদ্ধান্তগুলো দেয়া হয়েছে। একদিনে দুদিনে হয়নি। এটা বিশাল বড় ষড়যন্ত্রের কি ছিল বলেন, অংশ ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেয়, আবার সুন্দর করে দেয়। আমাদের ছাত্রদেরকে আবার আল্লাহ তাআলা পড়ার টেবিলে বসায় দেয়। বাড়ি থেকে মোবাইল দেখে দেখে লিখে আনবে 5 ঘন্টা। আচ্ছা, বাড়ির যদি 50 ঘন্টাও দেখে দেখে লেখে, এই বাচ্চার ফিউচার কি হবে? আচ্ছা, এটা কোনো কমন কথা, এটা কোনো সাধারণ আকল পৃথিবীতে কেউ কয় এটা? অর্থাৎ জাতি যেই পরিমাণ মূর্খ হবে এই পরিমাণ তাদের লাভ। এই জন্যই আল্লাহ ওই ছাত্রদের হাতে লাঠি তুলি দিয়া এদেরকে সর্বনাশ করছে। ছাত্রদের হাতে বাঁশ তুললো কি লেগা? তাদেরকে নাশ করার লেগা। আল্লাহ, আমি কেউ বাঁশের প্রতি আমরা বড় কৃতজ্ঞ। বাঁশের মাঝে মাঝে চুমু দিবেন, বাঁশের মাঝে মাঝে চুমু দিতে হইব। বাঁশের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রাখিয়া দিছে? কি ভাই, বাঁশ তুলে দিছে কার হাতে? কোন ছাত্ররা? যাদেরকে নাশ করছে, যাদেরকে সর্বনাশ করছে, তাদের হাতে কি দিছে? বাঁশ। আর তাদেরকে করে দিছে কি কি পরিমাণ সর্বনাশ দেখেন না। এদেরকে করছে, ওদের হাতে দিছে, তুলে দিছে বাঁশ, ওদেরকে দিছে করছে নাশ। আরেক দলরে বানা দিছে পৌষ মাস। আরেক দল এখন কি করে? চাঁদাবাজি করে। এখন আর জি কইতেন না। আরেক দলের কি বানাইছে? পৌষ মাস। এক দলের সর্বনাশ, আরেক দলের পৌষ মাস। আর ছাত্রকে হাতে বাঁশ, ওরে বেচারারা বাঁশ লইয়াছে, আর কিছু নাই। কি আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে ওদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ওদের জন্য আমরা মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একান্ত একাকিত্বে আমি দোয়া করি, আল্লাহ এই বাচ্চাগুলো তারা ইমানের সাথে শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং যারা আহত হয়ে আছে, ওই দিন আমি পঙ্গুতে গেছি, এক ঝাঁক ছেলেরা আমার সাথে দেখা করতে আসছে। ওরা এক ঝাঁক আমার সাথে দেখা করতে আসছে, হাত নাই, পা নাই, পেট নাই, এক একজন এসে দেখাইতেছে। অনেক ছেলেরা দেখা করতে আসছে, যা বললে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। বারহাল এই বাচ্চাদের জন্য আমাদের দোয়া কান্না আসে, কারণ এরা একটুখানি, এদের কোরবানি বরকতে আমরা আজকে কিছু বলতে পারতেছি। এই যে একটুখানি বলতেছেন, এটা 5 আগস্ট আগে কইয়া চাইতেন। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে জুলুমকারীর দিকেই ফিরবে, জুলুমের সাজা আল্লাহ তাআলা ছাড়বেন না। মা ইয়াতরুকু মিনহু শাইআ, আল্লাহ তাআলা জালেমের রেজিস্টার থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। কাফেরের আর মুশরিকের দিকে এক জাররাও তাকাবেন না, সোজা জাহান্নামে দিয়ে দিবেন। আর গুনাহগার মুমিনিন গুনাহগারকে বলবেন যাও মাফ। লেকিন জুলুমের রেজিস্টার, দেওয়ানু জুলুমের রেজিস্টার, মা ইয়াতরুকু মিনহু শাইআ, এখান থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق পড়েন ذلك اليوم الحق। ওই দিন সত্য, মিছিল তুলেন, ওই দিন সত্য, ওই দিন সত্য, ওই দিন সত্য না মিথ্যা? ওই দিন সত্য। নেতানিয়াহু ওই দিন সত্য, হাসিনা বুবু ওই দিন সত্য, ওই দিন সত্য। ওই দিন কি? ওই দিন সত্য, ওই দিন সত্য। আমি যাওয়ার দিন, যেদিন আমাকে নিচ্ছিল, সারা রাস্তায় বলছি পেশাব করবো পেশাব করবো, এই যে আলেমরা পেশাব করতে দেয় না, বহুত পরে দিছি, সব জমা আছে। সেদিন ফজর করতে দেয় নাই, কত বলছি যে ফজরটা পড়ান, ফজর করতেই দিল না। না, এখানে ফজর সিস্টেমে নাই, সিস্টেমে নাই, ফজর করতে দিল না। তো শেষ তক যে এখানে যে রুমে ঢুকাইছে 8টা বাজে ঢুকাইছে, কটা বাজে? 8টা বাজে। তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আগে নামাজ পড়ে নিছি। সব জমা আছে, সব কি আছে বলেন? সব জমা আছে, সব কি আছে? সব জমা আছে। একজন দুজন না, লক্ষ লক্ষ। কি يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه
আবার বলে ওই দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে, ইয়ানজুরুল মারউ, বলেন ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদা, তার দুই হাতে যা পাঠিয়েছে সব দেখবে। নাউজুবিল্লাহ বলে না, এটা কি খেলনা? এই মারউ মানে কি শুধু নেতানিয়াহু না, আমিও আছি? কি শুধু ফেরাউন না, আমি আছি? এক একজনের ঘটনা যখন ফেরাউনের কাছে যায়, ফেরাউন কি কয় জানেন? ফেরাউন কি কয়? বাজি তোরার কাছে আমি মাফ চাই। কি কি কয়? তোরা শুধু শুধু আমার নাম দিছে আল্লাহ কোরআনে, শুধু শুধু আমাদের কি বানাইছে? উদাহরণ বানাইছে। তোরা জুলুম তো আমার থেকে কোটি কোটি গুণে ছড়ায় গেছে। ছড়াইছে কিনা? ছড়াইছে না? বলেন। 12 বছর একটানা যে আয়না ঘরে, 12 বছর তার স্ত্রী জানে না সে কোথায় আছে। আপনি বলেন জুলুমের নির্মমতা কেমন? আমার জেনে থাকবেন না, আপনার আমার গ্রামবাসী, আমার ডাক নাম কিন্তু মুজাহিদ। ডাক নাম কি? আমার ডাক নাম হলো, আব্বা ডাকতেন আদর করে কি বলে? মুজাহিদ বেটা। তো আমারে জিজ্ঞেস করতেছে আপনার একটা ডাক নাম আছে, আমি তো আমার ডাক নাম নাই। এখন কি আর আছে? এখন তো সবাই মুশতাকুন নবী বলে। একদিন দেখি যে হঠাৎ করে অন্ধকারের মধ্যে জানালার ওপাশ দিয়ে একজন আমাকে ডাকতেছে, মুজাহিদ। আমি তো বলছি এটা আমার ইন্টারভিউর অংশ। কিসের অংশ? আমি যদি এখন হচ্চকিত হই, কান খাড়া করি, চোখ খাড়া করি, আমার ইন্টারভিউর অংশ হয়ে গেল। কে গেল? আমি তো আর মাতি না, আমি চুপ করে, আমি যেন কিছু শুনি না, আমি যেন কি, মানে ইন্টারভিউ কত প্রকারও কি কি বলেন না, ইন্টারভিউ নির্যাতন কত প্রকারও কি কি, কত প্রকারও কি কি, প্রতিটা জুলুম, প্রতিটা আঘাত আসলে আমাদের দেখবে। যে যত জুলুম করছে সব দেখবে, যে যত জুলুম করছে সব দেখবে। يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه এক একজনের 40টা মামলা, 40টা মামলা, 30টা মামলা, 35টা মামলা, একজনের আছে 41টা মামলা। ওই বেটার নাম হয়ে গেছে 41 মামলা। হ্যাঁ, আমারও ফোন করে, কে কৌজু, আমি 41 মামলা। দাওরা হাদিসের ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া জামে উনুসিয়ার দাওরা হাদিসের ছাত্র। মামলা কয়টা? কেমন সুন্দর। আচ্ছা, এতগুলো মিথ্যা কথা কেমনে লেখে মানুষ? আপনারা জানেন আমি যে মামলা গ্রেপ্তার হয়েছে, এই মামলাটা কি জানেননি? কে কোনদিন শুনছে? সাভারের ফুলবাড়িয়া একটা বাস স্ট্যান্ড আছে, ওই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি। হ্যাঁ, আমি এটা জীবনে নামও শুনি নাই। তখন পর্যন্ত আমি সাভারে কখনো যাইনি, এখন তো মাহফিলের কারণে যাই। ফুলবাড়িয়া কিন্তু এখনো যাই না। কে জানে এটা আছে না নাই ফুলবাড়িয়া, তাও জানে না। মামলাটা কি বলেন? ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। কি সুন্দর, হামলার পরিকল্পনাকারী, হামলাকারী ন। আর এই মুহূর্তে একটা মামলা, যে মামলাটা আমার কাঁধে এখন ঝুলে, এই মামলাটা আরো শোনাবো আপনাদেরকে। শুক্রবার বেলা 1:30 বাজে, 1:30, শুক্রবার 1:30 বাজে, বায়তুল মোকামের উত্তর গেটে আমি হকি স্টিক দিয়ে তারে বাড়ি দিছি, তার হাতটা ভেঙে গেছে। শুক্রবার, ভাগ্য বালা শুক্রবার, এবং আরো ভাগ্য ভালো 1:30। কি মামলাটা হলো পল্টন থানা। কোন থানা? তো পল্টন থানা। আমি ওসি সাহেবের কাছে গেছি, আমি ওসি সাহেব ভালো আছে? দেখে গেছি, ভালো আছেন? জি ভালো আছেন। জি মাশাআল্লাহ। মামলাটা কাগজটা সামনে দিলাম, আমি ওসি সাহেব শুক্রবার 1:30 বাজে কিছু দেয়া যাবো ইয়েতে, আদালতে দেয়া যাবো, কি হয়? ওসি সাহেব কি বলবে?
কি? কিন্তু কি বার? কটা বাজে? শুক্রবার যদি 3টে বাজে দিত তবুও তো একটা কথা ছিল। বারহাল ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহ, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহ, যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি কি পাঠিয়েছে, কলমগুলো দেখবে কি কি লিখছে, আঙ্গুলওয়ালারা দেখবে কি কি লিখছে, প্ল্যানওয়ালারা দেখবে কি কি প্ল্যান করছে। দেখবে না? দেখবে না বলেন? আচ্ছা, তখন যখন দেখবে, আল্লাহ যখন দেখাইবো দুইজনের সামনে নিয়ে, তখন আপনার কাছে মাজলুমের কাছে কেমন লাগবে? তখন মাজলুমের কাছে কেমন খুশি লাগবে? আচ্ছা, তখন জালেমের কাছে কেমন হবে? তখন জালেমের কাছে কি কিরকম লাগবে? ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহ। এবার কাফের কি বলবে জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফের বলবে, হায়, ওই গরুকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই ছাগলকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, ওই জানোয়ারগুলোকে যেমন মাটি বানায় দেওয়া হয়েছে, যদি আমাকেও এমন মাটি বানায় দিত। গরু আর ছাগল থেকেও আল্লাহ প্রতিশোধ দিবেন। কোনো গরু যদি, কোনো শিংওয়ালা গরু যদি কোনো দুর্বল গরুকে গুঁতো দিয়ে থাকে, কোনো শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে, তো এই জানোয়ারগুলোকে আল্লাহ তাআলা তুলবেন, তুইলা বলবেন, এই যাও, যার প্রতিশোধ লয়ে এলো। ওই দৃশ্যটা তখন কেমন হবে? আচ্ছা, হাসরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত গরু, ছাগল, বাঘ, ভাল্লুক সব তুলবে আর বলবে যার কি প্রতিশোধটা লয়ে এলো, তখন কেমন হবে? তখন ওই শিং ছাড়া গরু, শিং ছাড়া ছাগল শিং বানায় দিবে আর ওরে প্রতিশোধ নিবে। গরু ওর থেকে প্রতিশোধ দিবে, ছাগলে ওর থেকে প্রতিশোধ দিবে, কুকুরে বিড়াল থেকে প্রতিশোধ দিবে। সব প্রতিশোধ শেষ। এবার বলবে কুনু তুরাবা, যাও, সব মাটি হয়ে যাও, সব কি হয়ে যাও। এবার বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায়, আমিও যদি মাটি হয়ে যেতাম। এই জন্য যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য, ওই দিন কি আসবে না? আসবে না বলেন? এই জন্য ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তাহলে কাফেরের শাস্তি দুনিয়াতে কিছু কিছু, আখিরাতে সবকিছু। আর মুমিনের শাস্তি দুনিয়াতে কিছু, মুআযাল্লাহ যদি মাফ করে দেয় তো মাফ, যদি মাফ করে দেয় তবে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। গুনাহ তো হয়েই গেছে, গুনাহ হয়েছে না? হয়েছে না? গুনাহ তো হয়ে গেছে। এই জন্য বেশি বেশি কি চাওয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, জীবনের সমস্ত সমস্যার কারণ হলো গুনাহ, আর সমস্ত সমস্যার সমাধান হলো ইস্তিগফার। সমস্যার কারণ কি? যে যত সমস্যা নিয়ে আসেন, ছেলের সমস্যা, মেয়ে সমস্যা, দোকানের সমস্যা, কর্মচারীদের সমস্যা, পৃথিবীতে যার যত সমস্যা আছে, যত মুমিনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার কারণ হলো মুমিনের গুনাহ। আর বেঈমানের তো কোনো সমস্যা নাই। দুনিয়াতে বেঈমানের সমস্যা কম, আগেই তো বলছি। দুনিয়াতে বেঈমানের কি? আপনি লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে জরিপ চালান, হিন্দু 1% নাই। রুগী বুঝেন নাই কথা? হিন্দু রুগী নেই। আপনি যাই ঢাকার সব হাসপাতালে গিয়ে দেখেন, হিন্দু রুগী নেই, বেঈমান রুগী নাই। বলেন বেঈমান কি নাই? বলেন বেঈমান রুগী নেই। বেঈমানের রোগ দিব কি দরকারে বেঈমানের রোগ দানার? সামনে যেটা আছে এটা জ্বালাই তো বাঁচে না। কথা বুঝেন না? এখানে হাট্টা কান্ডা বস ঠান্ডা এখানে চলতেছে, মটককে চলতেছে, কোনো অসুবিধাই যেন নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এই জন্য মুমিনের কিছু রোগ ব্যাধি হবে, মুমিনের কিছু অসুখ কি হবে। এটা ইমানের আলামত, এটা ইমানের কি আলামত। এক সাহাবী বিয়ে করেছে, লম্বা সময় হয়ে গেছে, বিয়ের বয়স লম্বা সময় হয়ে গেছে, লেকিন এই সাহাবীর কোনো অসুখ নাই, কোনো কি নাই। তো বিবি একদিন বলতেছে, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার কাছে থাকবো না। মানে? না, তুমি আমাকে তালাক দিতে হবে না। তোমার ইমানে আমার সন্দেহ আছে। কি করতেছে? কর না, তোমার ইমানে আমার সন্দেহ আছে। তো বলে, যাও রাসূলের কাছে চলো। তো দুজনে চলছে রাসূলের কাছে। তো পথির মধ্যে এক জায়গায় গিয়া মারাত্মক একটা হোঁচট খাইছে, পুরুষটা একটা হোঁচট খাইছে।
কুষ্ঠ খাইছে, খায়া তার রক্ত, পা রক্তাক্ত হয়ে গেছে। তো স্ত্রী বলতেছে রাসূলের কাছে আর যেতে হবে না, চলো ঘরে চলো। কি রাসূলের কাছে আর কি, যাও ঘরে চলো, কারণ আমার বুঝে গেছে তুমি তুমি মুমিন। আর সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুমিনের কিছু অসুখ বিসুখ হইতে পারে, আর বেঈমানের অসুখ হওয়ার দরকার কি? সামনে যে অসুখ আছে এই অসুখের মোকাবেলায় অসুখ কিটা? হ্যাঁ, আসলে কথাগুলো আমি তো বলছি, আপনারাও শুনছেন, লেকিন এই কথাগুলোর উপর যদি ইয়াকিন হইতো আমাদের। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন প্রসঙ্গ ছিল, এত দূর চলে গেছে না? যাজা সাজা, তাহলে কাফেরের যাজা কোথায়? আখিরাতে। এবার মুমিনের যাজা, এবার মুমিনের কি যাজা? মুমিনের গুনাহগুলোর জন্য হয় আল্লাহ মাফ করে দিবেন, হয় আল্লাহ কি করে দিবেন, এটাই বেশি। ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন আমি না তোমাদের অনেকগুলো গুনাহকে মাফ করে দেই। লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন করিব, আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন আমি যদি ধরতাম সবগুলো গুনাহের জন্য, জমিনের একটা জানোয়ারকেও চলতে দিতাম না, একটা জানোয়ারকেও কি চলতে দিতাম না। আল্লাহ গত 2 মাসের নির্বাচনে, আমেরিকার নির্বাচনে আমি একটা দোয়া করছি, কইতাম নি আমনে করে? আল্লাহ আল্লাহ দুজনেই তো আমাদের জন্য সমান, পররাষ্ট্রনীতিতেও সমান, পররাষ্ট্রনীতিতেও সমান, অর্থনীতিতেও সমান, জুলুমেও সমান, সেতমেও সমান, দুজনেই তো সমান। কিন্তু আল্লাহ একজনকে দিও যে জনের দিকে তাকাইলে আর গভীরে গুনাহ হয় না। বুঝেন না কথা? কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার দিকে তো পৃথিবীর সব মুসলমানও তাকাবে, সে প্রতিদিন ভাষণ দিবে, সব মুসলমান তার দিকে তাকাবে, তাকাইলেই তো কবিরা গুনাহ, তাকাইলেই তো কবিরা গুনাহ, তাকাইলেই তো কবিরা গুনাহ। আল্লাহ কমপক্ষে পাগলা হোক ছাগলা হোক তারে দিয়ে দাও যেন কবিরা গুনাহ না হয়। বুঝছেন না? বুঝছেন নি কিছু? কিতা বুঝছেন? কারণ জাহান্নাম তো সবার জন্যই সমান, সবার জন্য তো কি জাহান্নাম তো সবার জন্য সমান। কমপক্ষে আল্লাহ যেন আমাদের কবিরা গুনাহ না হয়। 200 কোটি মুসলমান বারবার খবরের দিকে তাকাবে, সংবাদের দিকে কি করবে তাকাবে, ফেসবুকের দিকে তাকাবে, মোবাইলের দিকে তাকাবে, তো তাকালেই তো কবিরা গুনাহ, তাকালেই তো কবিরা গুনাহ। আল্লাহ কমপক্ষে এটা তো বাঁচাও। আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ কি করে দিছে। আর গত 2 মাস ধরে আগস্টের 5 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও খবরের দিকে তাকাইলে আর গুনাহ হয় না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর এটা হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ একজন ভাগ্যে গেছে, একজন অসুস্থ, আল্লাহ বাঁচাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। একজন ভাগ্যে গেছে, আরেকজন কি অসুস্থ। আল্লাহ আল্লাহ আম করে বাঁচান। এই জন্য আমরা যারা ছবি ঝুলাইবেন, বুড়া কালের ছবি ঝুলাইয়েন, জোয়ান কালের ছবি ঝুলাইয়েন না। কত কিছুটা বাঁচলো জাতি, বুঝেন না কথা। এই 87 বছরেরটা ঝুলাইয়েন, 30 বছরেরটা ঝুলাইয়েন না। পরামর্শ দিলাম, আরে রাখা না রাখার দায়িত্ব আপনাদের। কিতা বুঝলেন, কিতার উপর জি বললেন, কোন বিষয়ের উপর আপনারা জি বললেন বুঝে না কি? বর্তমান ছবিটা ঝুলালে তো গুনাহ কম হবে কম পক্ষে, আর যদি আগের ছবি ঝুলান তো গুনাহ বেশি হবে না? এত গাছে যদি এত গুনাহ হয় তো নাফরমানির অবস্থা কি জাতির। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে কি বলছিলাম বলেন, যেদিন হাসরের ময়দান হবে, বলেন হাসরের ময়দান হবে না হবে না? তাহলে মুমিনের গুনার কয় অবস্থা? 3 অবস্থা, হয় মাফ করবেন বা সাজা দিবেন। বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সাজা দিলে 3 অবস্থা, বলেন হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, না হয় দোনো জায়গায়। আপনি কোনটা নেবেন? কি? এক সাহাবী রাসূলের দরবারে আসছে, বেশি অসুস্থ, একদম চিকন হয়ে গেছে, ওজন একদম কমে গেছে, এতটা দুর্বল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, তুমি কি হয়েছে তোমার, তুমি কি দোয়া করো, একটা কিছু একটা বলো, মনে হয় তুমি বলো তো কি বলো।
তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার আখিরাতে সাজা দিয়েন না, আখিরাতে সাজা না দিয়া যেটা পাওয়ার এটা আমার দুনিয়াতে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না। উনি বলছে ওনার মতো করে, উনি বলছে ওনার মতো করে। তা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলার আযাব যদি কেউ দুনিয়াতে চায় তো দুনিয়াতে তো তার সহ্য হবে না, দুনিয়াতে কি হবে না, সহ্য হবে না। এজন্য সালিল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলার কাছে দুনিয়াতেও আফিয়ত চাও এবং আখিরাতেও আফিয়ত চাও। এজন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ, আমি না আপনার কাছে আফও চাই, আফিয়ত চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, সন্তানদের বেলায়ও চাই, আমার মালের বেলায়ও চাই, দিনের বেলায়ও চাই। কি চাই? আফওয়া ওয়াল আফিয়া, আফিয়ত চাই। আপনি এত কিছু পারবেন না, শুধু বলবেন আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই। কি চাই? তাহলে যা যা আর সাজা কিছুটা কি বুঝে আসছে? তাহলে দুনিয়াতে দিলেও টিকবো না, আখিরাতে দিলেও টিকবো না, দুনো জায়গায় দিলে কোনো জায়গাতে কি করবো না, টিকবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের গুনাহগুলোকে মুছে দেন। তাহলে প্রথম সূরাটা ছিল আখিরাতের সাজা, দ্বিতীয় সূরাটা হলো দুনিয়ার সাজা। দ্বিতীয় সূরাটা কি? দুনিয়ার সাজা। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ, ওয়াল ফজরে ওয়াল লায়ালি